দর্শক মাইলস্টোন কলেজে আছেন আমাদের সহকর্মী মহসিন কবির। আমরা সর্বশেষ খবর তার কাছ থেকে জানবো। মহসিন, আমরা ইতিমধ্যেই দর্শকদেরকে জানিয়েছিলাম যে শিক্ষার্থীরা যে বিক্ষোভ সমাবেশ করছে সেখানে এবং তাদের সব দাবি মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন ইতিমধ্যেই আইন উপদেষ্টা আসিফ নজরুল। ঠিক এখনকার কি অবস্থা, সেখানে উদ্ধার কাজের কি অবস্থা, নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে রয়েছে মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজের সামনেই, একেবারে সামনে, এবং জানেন যে গতকালকের যে হৃদয় বিদারক ঘটনা, যে দুঃখজনক ঘটনা, সেই ঘটনার পর আজকে এখানে অনেক শিক্ষার্থী এখানে হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন, অনেকে দেখতে আসছেন, অনেক অভিভাবক এসছেন। কালকের যে হৃদয় বিদারক ঘটনা, সেই ঘটনার পর এই চিত্র এখন এই স্কুলের সামনে রয়েছে। এবং জানেন যে সরকারের দুজন উপদেষ্টা এবং প্রেস সচিব তারা এখনও মাইলস্টোন স্কুলের ভেতরে অবস্থান করছেন। তারা এখানে অবরুদ্ধ হয়ে পড়েছেন শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে। এখন যে পরিস্থিতি এই মুহূর্তে, যে মাইলস্টোন স্কুলের কর্তৃপক্ষ এবং পুলিশ তারা চেষ্টা করছেন, যারা ভেতরে প্রবেশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক, অনেকে দর্শনার্থী বলতে পারি, যে যারা দেখতে আসছেন জাস্ট যে কোথায় দুর্ঘটনাটি ঘটেছিল। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সেই ধরনের দর্শনার্থীর সংখ্যাই কিন্তু বেশি, কারণ প্রচুর মানুষ এখানে। আমরা যখন আসছিলাম দেখছি যে দুপুরের আগ থেকে মানুষ আসছেন এবং জিজ্ঞেস করছিলেন যে কোথায় মাইলস্টোন কলেজ, অর্থাৎ তারা এই দুর্ঘটনার পর অনেকে এটি আসলে দেখতে আসছেন, সেই সংখ্যাটাই বেশি। তো সেই সংখ্যা অনেকেই স্কুলটির তারা কম্পাউন্ডের ভেতরে অবস্থান করছিলেন এবং কেউ কেউ বিক্ষোভ করছিলেন, কয়েকটি গ্রুপ বিক্ষোভ করছেন, কেউ দেখতে আসছেন। তো সেই সংখ্যা, সেই উৎসুক মানুষ এবং শিক্ষার্থী, তাদেরকে এই মুহূর্তে সেখান থেকে, অর্থাৎ কলেজ কম্পাউন্ড থেকে বের করার চেষ্টা করা হচ্ছে। আমরা একটু দেখাতে চাই যে ছবিতে, যে এই মুহূর্তে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে এবং জানেন যে সরকারের দুজন উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা, তারা এখানে অবরুদ্ধ হয়ে পড়ে রয়েছেন। সেই অবরুদ্ধ অবস্থা থেকে তাদেরকে সম্ভবত এখানে পুলিশের যে সংখ্যা আমরা দেখছি, যে পুলিশের বিপুল পরিমাণ সংখ্যা এখানে বাড়ানো হয়েছে সকাল থেকে, সেই সংখ্যাটা বাড়ানো হয়েছে এবং পুলিশ ভেতরে প্রবেশ করছে এবং ভেতরে বিপুল সংখ্যক মানুষ সেখানে অবস্থান করছিলেন। তাদেরকে বের করে দেওয়ার জন্য ভেতরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ তারা যেমন চেষ্টা করছেন, একইভাবে এখানে পুলিশের যারা সদস্য রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, যে দেখছি যে র্যাব, এপিবিএন, তাদের সংখ্যাও এইখানে বাড়ানো হয়েছে। তারাও এখানে, যারা এখানে উৎসুক মানুষ, যারা বিপুল সংখ্যক উৎসুক মানুষ, তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে তাদেরকেও বেগ পেতে হচ্ছে। এবং গতকাল জানেন যে গতকালও একই ধরনের অবস্থা ছিল। গতকাল যখন দুর্ঘটনাটি ঘটে, এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে, স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা যখন এই দুর্ঘটনার শিকার হন, তারপরে অনেকে যেমন তাদের প্রিয় সন্তানটিকে খোঁজার জন্য এসেছিলেন, একই সঙ্গে অনেক মানুষ শুধুমাত্র দেখার জন্য, কিংবা কোথায় দুর্ঘটনাটি ঘটেছে সেটি দেখার জন্য, অর্থাৎ এই ধরনের অপ্রয়োজনীয় একটি যে কাজ, যে শুধুমাত্র দেখার জন্য প্রচুর মানুষ এখানে ভিড় করেছেন। এবং দেখছি যে এইখানে যারা শিক্ষার্থী আছেন তাদেরকে বের করে দেয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং এই মুহূর্তে কাউকেই এই মাইলস্টোন স্কুলের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না, শুধুমাত্র পুলিশের যারা সদস্য তারা প্রবেশ করছেন। অনেক চেষ্টা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু ভেতরে একটি গ্রুপকে তারা কোনোভাবেই সেখান থেকে বের করতে পারছেন না। তারা সেখানে একটি গ্রুপকে দেখছি, আমরা যখন এখানে কিছুক্ষণ আগে, অর্থাৎ ঘণ্টাখানিক আগেও দেখছিলাম যে একটি গ্রুপের কয়েকজন, তারা হয়তো শিক্ষার্থী মাইলস্টোনের, কি শিক্ষার্থী না সেটি আসলে আমরা বুঝতে পারিনি, কারণ তাদের গলাতে মাইলস্টোনের আইডি কার্ড দেখিনি। তারা দেখছিলাম যে তারা বারবার চেষ্টা করছিলেন, তারা যে এই যে বিক্ষোভ কিংবা ক্ষোভ সেটি অর্গানাইজ করার জন্য তারা দেখলাম যে চেষ্টা করছিলেন। আবার কেউ কেউ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। তো এই ধরনের একটি পরিস্থিতি এই মাইলস্টোন স্কুলের সামনে এখন রয়েছে। এবং ছবিতে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে ভেতরে যত সংখ্যক মানুষ ছিল, সেই উৎসুক মানুষ, শিক্ষার্থী এবং এখানে যারা এসছেন
তাদেরকে এখান থেকে বের করে দিচ্ছেন এবং লাইন ধরে তারা এইখান থেকে বের হওয়ার চেষ্টা করছেন। হয়তো আমরা ধারণা করছি যে এরপর সরকারের যে দুজন উপদেষ্টা ভেতরে রয়েছেন তারা হয়তো এরপরে তাদেরকে সেখান থেকে পুলিশ প্রোটেকশনে সেখান থেকে বের করা হতে পারে, সেই ধরনের প্রস্তুতি আমরা এইখান থেকে দেখছি। আমরা পাশের একটি ভবনে রয়েছি, সেখান থেকে পুরো বিষয়টি দেখা যাচ্ছে এবং সেই ধরনের পরিস্থিতি আমরা দেখছি যে সম্ভবত সরকারের উপদেষ্টা, প্রেস সেক্রেটারি সহ অন্যান্য যে সকল কর্মকর্তা রয়েছেন তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে। সেই ধরনের পরিস্থিতি এখানে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান সেটি দেখে অনুমান করা যাচ্ছে। এবং আজকে যেটি গতকাল যে সংখ্যক মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন, হাজির হয়েছিলেন যে শুধুমাত্র দেখার জন্য কিংবা তাদের প্রিয়জনকে খোঁজার জন্য, কিংবা শিক্ষার্থীরা এই স্কুলে যারা পড়েন তাদের গার্জিয়ানরা যারা এখানে এসেছিলেন, সেই আজকে কিন্তু গার্জিয়ান নাই। কারণ এইখানে জানেন যে বেশিরভাগ যারা আহত হয়েছেন শিক্ষার্থী তাদের বেশিরভাগই তাদের সবাই হাসপাতালে রয়েছেন এবং সেখানে হয়তো স্বজনদের ভিড় রয়েছে। কিন্তু এখানে শুধুমাত্র স্কুলটির যারা শিক্ষার্থী তাদের একটি অংশ যেমন এখানে এসছেন এবং উৎসুক মানুষের সংখ্যাটাই মূলত এখানে বেশি। প্রচুর সংখ্যক উৎসুক মানুষ তারা এখানে এসছেন এবং দেখার চেষ্টা করছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন। সেই ধরনের পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা নিশ্চয়ই পরবর্তীতে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হব এবং সরকারের যে উপদেষ্টারা এখানে আটক রয়েছেন কিংবা অবরুদ্ধ রয়েছেন তাদের পরিস্থিতি তখন আপনাদেরকে জানাতে পারবো।